Hello YouTube. So in this video the language will be Bangla. So if you don't understand the language Bangla, please go to practicehouse.com and how to implement location tracker in your Laravel application. In this article I have written everything, the code and snippet is available. Please visit Practice House and learn from there. আর আজকের এই ভিডিওতে আমরা যা শিখব তা হচ্ছে কি আমরা আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে লোকেশন ট্র্যাকার ইমপ্লিমেন্ট করতে পারি, কিংবা আমাদের যদি কোনো ইউজারের জিও লোকেশন ইনফরমেশন কিংবা আমাদের যদি কোনো লোকেশন ইনফরমেশন যেমন কান্ট্রি নেম বা সিটি নেম বা পোস্টাল কোড এই সমস্ত যদি ইনফরমেশন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দরকার হয়, আমাদের ওয়েবসাইটে দরকার হয়, তাহলে আমরা কিভাবে সেই লোকেশন ইনফরমেশন পেতে পারি সেই বিষয়ে আজকের ভিডিও। তো আমরা যে লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফিচার্সটি ইমপ্লিমেন্ট করব, এর জন্য আমরা আসলে থ্যাংক ইউ জানাবো হচ্ছে স্টিভ বাউমান। তার একটা লোকেশন প্যাকেজ বা লাইব্রেরি আছে, যাই বলেন আপনি, প্যাকেজ বলেন বা লাইব্রেরি বলেন বা ডিপেন্ডেন্সি বলেন, ওকে। স্টিভ বাউমানের এই লোকেশন প্যাকেজটি আমরা ইউজ করব এবং ইউজ করে আমরা আমাদের ইউজারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা তাদের প্রপার্টি, কান্ট্রি নেম, কান্ট্রি কোড, সিটি নেম, পোস্টাল কোড, ল্যাটিটিউড ও লঙ্গিটিউড এই ধরনের প্রপার্টি, এখানে যে প্রপার্টিগুলো দেখতেছেন আমরা সেই প্রপার্টি বা সেই ইনফরমেশন পেতে পারি। ক্লিয়ার? ওকে। সো স্টিভ বাউমান এই লোকেশন প্যাকেজটি ব্যবহার করার রিকোয়ারমেন্টস খুবই সিম্পল। পিএইচপি আপনাকে 7 বা তার লেটেস্টটা ইউজ করতে হবে, লারাভেল 5 বা তার লেটেস্টটা, ওকে। 5 বা 5 আপ, 7 বা 7 আপ, যেভাবে আপনি বলেন, ওকে। সো এই হচ্ছে আমাদের স্টিভ বাউমান লোকেশন প্যাকেজ ইউজ করার সিম্পল রিকোয়ারমেন্ট, ওকে। আর আপনি যদি গিটহাব পেজে স্টিভ বাউমানের লোকেশনে যান, সে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি ইউজ করতে পারেন সেই প্যাকেজটি। ইভেন আমি আমার আর্টিকেলও এইখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি যে আপনি কিভাবে আপনি করতে পারবেন। সো তাহলে আমাদের টু ডু লিস্ট নিয়ে আমরা কথা বলি। এখন আমরা আসলে কি করব, ওকে। সো ফার্স্ট আমরা আমাদের স্টিভ বাউমান লোকেশন প্যাকেজটি ইনস্টল করব। সেকেন্ড, আমরা আমাদের প্রোভাইডার এবং অ্যালাইসেস সেট করব আমাদের app.php ফাইলের মধ্যে। এরপরে আমাদের প্রোভাইডারকে আমরা পাবলিশ করব। যখন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হওয়ার পরে এটা একটা location.php নামে একটা ফাইল ক্রিয়েট করবে। বাস, যখন এই পর্যন্ত কাজ হয়ে যাবে তারপরে আমরা আমাদের রাউট ক্রিয়েট করব আর আমরা কন্ট্রোলার থেকে সেই রাউটটাকে হ্যান্ডেল করব। ভেরি সিম্পল, ওকে। তো কাজ শুরু করা যাক। তো যেহেতু আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন দরকার, তো আমি ধরে নিচ্ছি যে আপনি অলরেডি জানেন কিভাবে লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এবং সেটা কিভাবে রান করতে হয়। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে আমি একটু আপনাদের সাথে এটা শেয়ার করতেছি যে আপনার দরকার হচ্ছে কম্পোজার, ওকে। বা আপনি কম্পোজার ইউজ করতে পারেন লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। আপনি যদি আপনার সিএমডিতে কম্পোজার টাইপ করে যদি আপনি এই লেখাগুলো পান, দ্যাট মিনস আপনার কম্পোজার ইনস্টল করা আছে প্রপারলি, বা ওকে। ওকে, এরপরে আমরা যখন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট কমান্ড ইউজ করে আমাদের প্রজেক্ট তৈরি করব, এরপরে আপনি আপনার নির্দিষ্ট, আপনি যদি কোনো জায়গাতে রাখতে চান, আপনার যে কোনো প্রজেক্ট আপনি কোন জায়গায় রাখবেন সেটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে, ওকে। সো নর্মালি আমি আমার প্রজেক্ট জ্যাম্প হিস্ট্রি ডকে রাখি, তো এটাও আমি জ্যাম্প হিস্ট্রি ডক্সের মধ্যে রাখতেছি। সো আমরা কি কমান্ড ইউজ করব? কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট laravel/laravel অ্যান্ড আপনার প্রজেক্টের নাম। তো আমি প্রজেক্টের নাম দিয়েছি স্যান্ডবক্স। তো এই কমান্ডটি রান করার পরে এই অনেকগুলো ফাইল ইনস্টল করবে, ডাউনলোড করবে, এইসব করার পরে যখন আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, ওকে ফাইন, আপনার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি আপনার প্রজেক্ট ডিরেক্টরিতে যাবেন বা প্রজেক্ট ফোল্ডারে যান, ফোল্ডার বা ডিরেক্টরি একই জিনিস, ওকে। যাওয়ার পর আপনি কোড ডট আমি ইউজ করেছি, কোড ডট অ্যাকচুয়ালি আমি ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের প্রজেক্টটি ওপেন করেছি। আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার চয়েস, ওকে। এরপরে আমরা কী করবো? জাস্ট লেটস রান দ্য প্রজেক্ট পিএইচপি আর্টিসান সার্ভ। সো আমাদের প্রজেক্ট যখন আমরা রান করব, সো লেটস গো টু দ্য ব্রাউজার। সো প্রজেক্ট ইজ আপ, ওকে। সো তাহলে এখন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি আমরা। আমাদের প্রথমে কি কাজ করতে হবে? আমাদের ফার্স্ট স্টেপ কি? যে আমাদের লোকেশন প্যাকেজটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমাদের কি কমান্ড করা দরকার? কম্পোজার রিকোয়ার স্টিভ বাউমান লোকেশন, ওকে। আমি এটা কপি করে নিচ্ছি,
ওকে। আর আমি সিএমডি ইউজ করতেছি না, আমি টার্মিনাল ইউজ করতেছি আমাদের ভিএস কোডের। আপনি চাইলে আলাদা সিএমডি ওপেন করেও সেটা করতে পারেন। ওকে, তো আমি এখানে কম্পোজার রিকোয়ার স্টিভ বাউম্যান লোকেশন, আমি এই প্যাকেজটি ইনস্টল করব এখন। সো এটা একটু সময় নেবে। ওকে, যখন এটা শেষ হয়ে যাচ্ছে তখন আমি আপনাদের কাছে ফিরে আসতেছি আবার। ওকে, ইটস ডান, ইটস ভেরি ফাস্ট। ওকে, সো আমাদের প্যাকেজ ইনস্টলেশন হয়ে গেছে। প্যাকেজ ইনস্টল হওয়ার পরে যেটা আমাদের করতে হবে, কনফিগ অ্যাপ ডট পিএইচপিতে আমরা আমাদের এই প্রোভাইডার্সকে অ্যাড করব, আর তারপরে আমরা আমাদের অ্যালাইস অ্যাড করব। ওকে, সো যদি আমরা এখন এখানে যাই তো আমাদের কিভাবে প্রোভাইডার অ্যাড করতে হবে, সিম্পল আমি কপি পেস্ট করে নিচ্ছি তাহলে সুবিধা হবে আমরা টাইম বাঁচানোর জন্য। এরপরে আমরা যাচ্ছি লোকেশন। ওকে, এটা আমরা অ্যালাইসিসে অ্যাড করব। আমার মনে হয় এখানে একটু কারেকশন দরকার, আমি আমার ওয়েবসাইটে আপডেট করে দেবো। এই স্ট্রিংটা আপনার, এটাকে স্ট্রিং না, এটাকে আপনার অ্যাজ এ প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে। তো অ্যাজ এ আমাদের কি অ্যাড হয়ে গেল, প্রোভাইডার এবং আমাদের অ্যালাইসিস অ্যাড হয়ে গেল। তো আমাদের সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপে কি, প্রোভাইডার পাবলিশ করতে হবে প্রোভাইডারকে। ওকে, সো আমরা কি কমান্ড ইউজ করব, খুবই সিম্পল একটা কমান্ডস, দ্য ভেন্ডর পাবলিশ। ওকে, নাও লেটস গো টু আওয়ার টার্মিনাল। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমরা বলবো পিএসপি আর্টিসান ভেন্ডর পাবলিশ। সো এখন দেখেন আমি যখন এই কমেন্টে দিলাম, আসলে আরও অনেক কিছু আছে যে কোর সার্ভিস প্রোভাইডার বা এই সেই হাবি যাবি। তো যাই হোক, আমার এতগুলো কিছু ধরনের, আপনি যদি এখানে জিরো চুজ করেন তাহলে এটা সবগুলো করবে। বাট আমার দরকার হচ্ছে লোকেশন সার্ভিস প্রোভাইডার, স্টিভ বাউম্যানের এই লোকেশন সার্ভিস প্রোভাইডারটা আমি পাবলিশ করতে চাচ্ছি। সো জাস্ট আমি দেব 9। ওকে ফাইন, কপিড ফাইল, দ্যাট মিনস এখন দেখেন যে আমাদের কনফিগের মধ্যে লোকেশন ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি হয়েছে, লোকেশন ডট পিএইচপি। আর এই লোকেশন ডট পিএইচপি ফাইলটা হচ্ছে এখানে দ্য ড্রাইভার ফলব্যাকস বা সব কিছু এখানে আছে, এবং এখানে আপনি যদি টেস্ট করতে চান এখানে টেস্টিংয়ের জন্য আপনার এনাবল করা আছে। ওকে, IP66 সামথিং দেওয়া আছে। ওকে, সো এই লোকেশন ফাইল যখন হয়ে গেল দ্যাট মিনস আপনার ইনস্টলেশন সাকসেসফুল এবং কনফিগারেশন সাকসেসফুল। ওকে, নাও আমাদের এখন ফোর্থ স্টেপ হচ্ছে আমরা একটা রাউট ক্রিয়েট করব। ওকে, সো আমরা আমাদের রাউট ক্রিয়েট করার জন্য ভিএস কোডে যাই, আমরা ওয়েব ডট পিএইচপি ওয়ান করি, ওপেন করার পরে আমরা একটা রাউট ক্রিয়েট করব। আমরা নেব একটা সিম্পল গেট রিকোয়েস্ট, কি হবে শো লোকেশন। ওকে, জাস্ট শো লোকেশন। ওকে, আর এটা আমাদের কে হ্যান্ডেল করবে, আমরা বলতেছি লোকেশন কন্ট্রোলার কে করবে, ইন্ডেক্স করুক। ওকে, সো এখন যেহেতু আমাদের লোকেশন কন্ট্রোলারটা আমাদের এই রাউটটাকে হ্যান্ডেল করবে, তাহলে আমাদের এখন লোকেশন কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের লোকেশন কন্ট্রোলার নাই। ওকে, সো আমরা কি ইউজ করবো আবার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। ওকে, মেক কন্ট্রোলার লোকেশন কন্ট্রোলার, ইজি পিজি। ওকে, সো আমাদের কন্ট্রোলার ক্রিয়েটেড হয়ে গেছে। তাহলে আমরা এখন তাহলে আমাদের লোকেশন কন্ট্রোলারকে ওপেন করি আমাদের এখানে। আর আমাদের কি ছিল, পাবলিক ফাংশন ইন্ডেক্স আমাদের। ওকে, সিম্পল হয়ে গেল। এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমরা দেখতে চাই যে আসলে আমাদের এটা কাজ করতেছে কিনা, আমরা কিন্তু সিম্পলি এটা করতে পারি, রিটার্ন সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ। সো ওকে, এরপরে আমাদের ছিল শো লোকেশন, সো সামথিং। সো আমাদের রাউট ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের কন্ট্রোলারও সেটা হ্যান্ডেল করতেছে। ওকে ফাইন, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ইন্ডেক্স মেথডটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্টের আইপি নিব বা আমাদের ইউজারের আইপি নেব। এই ইউজার আইপি অ্যাড্রেসটা আমাদের এই লোকেশন ডট গেট, আমাদের এই লোকেশনের যে গেট মেথড আছে, আমাদের যে লোকেশন যে আমরা অ্যালাইস তৈরি করছি তার এই গেট মেথডে আমরা আমাদের আইপি পাস করে আমরা অ্যাকচুয়ালি লোকেশন ডাটাগুলো নেব। তো আমি এটা একটু কপি করে নিচ্ছি অ্যান্ড আমরা এখানে পাস করতেছি, আর আমাকে এখানে পাস করতে হবে রিকোয়েস্ট।
Okay, done. So let's go to the browser and show location. So we got false. Okay, তো আমরা কেন ফলস পেলাম সেটা হচ্ছে আমাদের আইপি হচ্ছে 127.0.01, সো এটা অ্যাকচুয়ালি ফেক আইপি। এটা কোনো রিয়াল আইপি না, বা এটা কোনো রিয়াল আইপি না, যার কারণে আপনি ফলস পাচ্ছেন। তো আমাদের রিয়াল আইপি কি, বা আমার রিয়াল আইপি কি, হোয়াট ইজ মাই আইপি, আমরা যদি আমাদের জাস্ট হোয়াট ইজ মাই আইপি যদি আমি ইউজ করি, ও এটা আমার দেখাচ্ছে হচ্ছে V6। ওকে ওকে, সো আই নিড V4। আমার V4 হচ্ছে, ওকে দিস ইজ মাই V4। আমার V4 তো আমি কপি করে নিলাম আমার আইপি V4। আর আমি এইখানে এখন রিকোয়েস্ট থেকে না নিয়ে আমি এখন করব কি, এটা আমার একটা হার্ড কোডেড, আমি আমার হার্ড কোডেড একটা আইপি করে দিলাম। ওকে, আর এই আইপিটা আমি এখন পাস করব, তাহলে আমি আমার লোকেশন ডাটাটা পাবো। সো আমি যেহেতু ডিডি করেছি এখানে, যদি এখন আমি আমার এখানে আসি, ইয়া সো ওকে, ইয়া আমি এখন মালয়েশিয়াতে আসি। সো মালয়েশিয়া, আমার সিটি কুয়ালালামপুর, জিপ কোড, ওকে, পোস্টাল কোড নাল দেখাচ্ছে, ওকে, ল্যাটিটিউড বা লঙ্গিটিউড। সো এই আপনি আপনার যে ইউজারের লোকেশন ইনফরমেশন চাচ্ছিলেন তা আপনি পেয়ে গেলেন। সো খুবই সিম্পল, অনলি মাত্র 5 স্টেপস। আমি আবারও বলতেছি সেই 5 স্টেপগুলো কি। প্রথমে আমরা লোকেশন প্যাকেজটি ইনস্টল করব, এরপরে খুবই সিম্পলি আমরা আমাদের প্রোভাইডার এবং অ্যালাইসেস অ্যাড করব, এরপরে আমাদের প্রোভাইডারকে পাবলিশ করার পরে আমরা রাউট ক্রিয়েট করব, আর সেই রাউট আমরা যেভাবে হ্যান্ডেল করতে চাই সেই কন্ট্রোলারের মধ্যে আমরা আমাদের রিকোয়েস্ট থেকে আইপি নেব। আমাদের যে ইউজারের যে ইউজারের বা যার কাছ থেকে যে আমাদের রিকোয়েস্ট আসতেছে সেই রিকোয়েস্ট থেকে আমরা আইপি নেব, এবং এই আইপিটা আমরা আমাদের যে লোকেশনের গেট মেথডে পাস করে আমরা আমাদের লোকেশন ডাটা নেব। সো ইটস ভেরি সিম্পল, রাইট? ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন এইসব ইনফরমেশন আমরা পেয়েছি আমাদের এখানে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো কংগ্রাচুলেশন, আপনি নতুন একটা জিনিস শিখলেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদিও এটি আমার ফার্স্ট ভিডিও, এটা আমার ফার্স্ট ভিডিও অ্যাজ এ টিউটোরিয়াল। ওকে, নর্মালি আপনি আমার লেখালেখি পাবেন হচ্ছে practicehouse.com-এ। আমি এইখানে জাভা, পাইথন, বিভিন্ন আরও বিষয় নিয়ে লিখি। নর্মালি আমি জাভা, পাইথন এবং পিএইচপি নিয়ে কাজ করি। তো আশা করতেছি আমি আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বা অনেক প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে ভিডিও বানাবো এবং আপনাদের সামনে হাজির হব। তো যদি এরকম ভিডিও সম্পর্কে আপনার কোনো ইন্টারেস্ট থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে আমি পরবর্তী ভিডিওর দেওয়া মাত্র বা আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পান। আর যদি এই লোকেশন ট্র্যাকার সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো অ্যাডভাইস থাকে, অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সো thank you so much for watching, and I'll see you in the next video. Till then, have fun and happy coding. Bye bye.